পরিযায়ী শ্রমিক ভাইয়ের, বাঙালি শ্রমিক ভাই রবীন্দ্রনাথের ভাষায় কথা বলেন, বাংলায় কথা বলেন, বাংলার মানুষ, বাদুড়িয়ার মানুষ, আমাদের উত্তর 24 পরগনার। কাজের জন্য মহারাষ্ট্রে ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে বস্তার মধ্যে তার টুকরো টুকরো মৃতদেহ পাওয়া গেছে, এবং পাওয়া গেছে কোথায়? সেই বস্তাটা তার বাড়ির কাছে পাওয়া গেছে। এটা এথনিক পার্জ যা হচ্ছে, এটা এথনিক ক্লিনজিং, মানে বাঙালি হওয়ার অপরাধে, বাংলা বলার অপরাধে, বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং, এথনিক পার্জ শুরু হয়েছে। এবং এই যে ডবল ইঞ্জিন রাজ্যগুলো, বিজেপি একটা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী শক্তি। সে আসাম হতে পারে, দিল্লি হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, ছত্তিশগড় হতে পারে, উড়িষ্যা হতে পারে, সর্বত্র এই আক্রমণ শুরু হয়েছে। এবং আজকের যে ঘটনা, এটা একটা ভয়ানক প্রবণতা, কারণ আক্রমণটা এখন আর একদম মানে মেরে ফেলা পর্যন্ত। এবং এটা আমরা বলছি, এই ঘটনাটা ওই আবার আমি বলছি যে এথনিক পার্জ, এথনিক ক্লিনজিং, বাঙালি হওয়াটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, একেবারে রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই। এই প্রতিবাদ কেউ আটকাতে পারবে না। আর এভাবে বাংলাকে ব্রাত্য করা যায় না। যারা চেষ্টা করছেন তারা ভুল করছেন। দর্শক দেখুন এএনআই কি খবর করেছে। যার কথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাই তো নাকি? আমার সেই মানে সেই সব ছবি ভিডিও মনে পড়ছে। এখন টিএমসিতে চলে এসছেন, বাম নেতা ছিলেন, তারপরে এমন সব কেলেঙ্কারি উঠে এসছিল, তারপর তো কেলেঙ্কারি হলেই টিএমসিতে জায়গা হয়তো চলে গেছিলেন। তো ওখানে এখন বিরাট নেতা হয়ে গেছেন, এমপি হয়েছেন। তো একটা আর কি উনি বক্তব্য রেখেছেন যে ওই মুম্বাইতে ওই বাঙালিকে বাংলা কথা বলছেন দেখতে পেয়ে তাকে নাকি মেরে ফেলা হয়েছে, বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে। এইসব চলছে। যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে সব বাঙালি নির্যাতন চলছে। এসব চলবে না, চলতে পারে না। আমরা প্রতিবাদ করব, এই করব, সেই করব বলেছেন। আর দেখুন এএনআই কি লিখছে। যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে এএনআই কি লিখছে দেখুন। একটা বড় নিউজ এজেন্সি এবং ওখানকার পুলিশের বক্তব্য শুনছিলাম, এসছে সোশ্যাল মিডিয়াতে ওখানকার ভাষাতে। একটা সম্পর্কের ব্যাপার। আমিনুর আলী কি আহমাদি আলী মোল্লা, তো মহিলার মানে স্বামীকে খুন করা হয়েছে, একজন আর কি খুন করেছে, তার সঙ্গে একটা সম্পর্কের ব্যাপার ছিল, সেই জন্য মহিলার স্বামীকে খুন করা হয়েছে। এবং খুনিকে ধরাও হয়েছে এবং তাকে 7 দিনের পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ঘটনা। আর টিএমসির লোকেরা কি বলছেন? বাঙালি বলে ওখানে নির্যাতন করা হয়েছে। ভাবুন দর্শক, আমি নিজের মুখের কথা বলছি না, আমি তো এর আগেও তো অনেক সব ফেক বক্তব্য, ফেক ভিডিও তো সামনে এনেছি এই টিএমসির, এই দলের। এটাও একটা যে সারাদিন এইসব নিয়ে হই হই পড়ে গেল। আর আমি ইদানিংকালে আমার খুব দুঃখ লাগে, এখানকার বাংলার মেইন স্ট্রিম মিডিয়া একটা অংশ এমন করছে না, তাদের যেন কোনো দায়িত্ব নেই দেশটাকে এক রাখার এবং বাঙালির যে সম্মান সেটাকে বজায় রাখা। তারা মনে করছে যে শাসক দল যেটা বলছে সেটাকে নিয়ে চিৎকার করলেই মনে হচ্ছে আমরা বাঙালির জন্য অনেক কিছু করছি। তা না, কিন্তু তা না। বাঙালির জন্য বিপদ আসছে। এখানকার মানে শাসক দলের লোকেরা যা সব করছেন, যেভাবে কথা বলছেন, মানে রোষ ছিল না, কিন্তু রোষ আসতে পারে অন্যান্য রাজ্যে। মানে এতটাই সেই সব রাজ্যের লোকজনদেরকে দোষারোপ করা হচ্ছে, এবার কিন্তু তারাও মানে রোষের শিকার হতে পারেন। আমি আর একটা বক্তব্য দর্শক শোনাতে পারি, এটা তো শুনলেন যে একটা অন্য সম্পর্কের ব্যাপার। তো সেখানে মহিলার স্বামীকে খুন করা হয়েছে এবং তাকে মানে ধরাও ব্যাপারটা হয়েছে, যেটা আর কি আমি বলছিলাম। আমি আর একটা বক্তব্য শোনাবো দর্শক। কল্যাণ ব্যানার্জি উনি একটা বক্তব্য রেখেছেন দিল্লিতে, ভালো করে শুনবেন দর্শক। এইসব শুনলে যদি এরপর ভিন রাজ্য থেকে খেদাও অভিযান চালু হয় তো তার দায় কি নেবেন? কল্যাণ ব্যানার্জি কি বলেছেন দর্শক গুজরাট সম্পর্কে কি বলেছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন যে ইনারা যা করছেন, যারা অন্যান্য রাজ্যে কাজের সূত্রে আছেন তাদেরকে তো বিপদে ফেলে দিচ্ছেন। দেখুন, অমিত শাহ কি ভাবছে কি
বাঙালিদের ওইভাবে ভয় দেখানো যায়? বাঙালিকে জানে না, বাঙালি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রথম 1 নম্বর জায়গায় স্বাধীনতা আন্দোলন রয়েছে। গুজুরা ছিল না ওখানে, একটাও গুজু ছিল না। গুজুগুলো সব ইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়েছিল, নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল। এরা কি করে বুঝবে বাঙালি সবচেয়ে আগে আছে, বাঙালি সবচেয়ে আগে থাকবে। যতটা লড়াই করে ততটা লড়ে নেবো আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ে নেবো। ছাড়বো না একটাও গুজুকে আমরা, ছাড়বো না একটাও গুজুকে আমরা, ছাড়বো না একটাও গুজুকে আমরা। গুজু যদি ভেবে থাকে যে যে সব ভয় দেখিয়ে করবো, বিজেপি যদি ভেবে থাকে তাহলে হবে না। গুজু চলে যাবে, বাঙালি থাকবে। এবার যদি গুজরাটে বলা শুরু হয়ে যায়, একটা বাঙালিকে আবার যদি কোনো কটু কথাতে বলা হয়, ইনি যেমন গুজরাটিকে গুজু বলছেন, এখন বাঙালিকেও হয়তো কিছু একটা আরো মানে তাচ্ছিল্য করে কেউ কিছু বলতে পারেন। প্রথমত সেটা শুনতে কেমন লাগবে, আর দ্বিতীয়ত যদি ওখান থেকে তাড়ানো শুরু হয়ে যায়, এত বাঙালি বাঙালি হচ্ছে, জানতো বাংলায় এখানে কেউ কাজ করবে না, জানতো বাংলাতে, যদি ওখান থেকে তাড়ানো খেদানো শুরু হয়ে যায়, করছেনটা কি ইনারা? ইনারা করছেনটা কি? পুরো শেষ করে দিচ্ছেন বাংলা বাঙালিকে, দেশের দরবারে পুরো ব্ল্যাকলিস্টেড করে দিচ্ছেন, ব্ল্যাকলিস্টেড করে দিচ্ছেন দর্শক। আর একটার পর একটা ফেক খবর, ফেক ভিডিও, পুরো ফেক ফ্যাক্টরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে। অন্য তো কোনো ফ্যাক্টরি এই বাংলাতে নেই, এখন ফেক ভিডিও, ফেক খবরের ফ্যাক্টরি হয়ে গেছে। প্রত্যেকদিন চড়থাপ্পড় খাচ্ছে, আমরা আমরা প্রকাশ করে দিচ্ছি, আমরা ভেঙে দিচ্ছি পুরো বিষয়টা। তারপরেও একটার পর একটা সব ভুল ভাল সব তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন আর বাঙালিদেরকে বিপদে ফেলছেন। গুজরাটের লোকেরা নাকি স্বাধীনতা আন্দোলনে মানে উনি যেটা উপেক্ষা করলেন, গান্ধীজির বাড়ি কোথায়, গান্ধীজির জন্ম কোথায়, আরো তো অনেকে আছেন, আমি আর সব নাম নিচ্ছি না, শুধু গান্ধীজির কথা বলছি। এ তো গডসের কথা বললেন, তো গান্ধীজি, ওনাদের তো খুব গান্ধীজি প্রিয়, তো গান্ধীজির জন্ম কোথায়? মানে যা তা, এটা আইনজীবী হয়েছেন, এমপি হয়েছেন, মানে মিনিমাম সেন্স নেই, জ্ঞান নেই। প্রথমত কি তথ্য দিচ্ছি, সে তথ্য দিলে পাল্টা কাউন্টার মানুষ করবেন। আর দ্বিতীয়ত দ্বিতীয়ত বাঙালিরা যে বিপদে পড়তে চলেছেন, বাঙালিরা যে বিপদে পড়তে চলেছেন, আমি দর্শক মানে বুঝছি না যে যা করছেন ইনারা, এরা কি করছেন। তবে আমি একটা কথা বলবো, যারা বিরোধী নেতা নেত্রী আছেন এই রাজ্যে, আমি বলবো আপনারা না একটা হেল্পলাইন খুলে দিন, দেখবেন সব সব জব্দ হয়ে যাবেন সব। একটা হেল্পলাইন খুলে দিন যে যারা অন্যান্য রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাঙালি, আমাদের নাম্বারে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সাহায্য করব। দরকার হলে একটা পুরো টিম তৈরি করুন। আর আপনাদের তো নেটওয়ার্ক আছে, আমি বিজেপির কথা বলছি, আপনাদের তো নেটওয়ার্ক আছে গোটা দেশ জুড়ে। আপনারা সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যে আর কি, সেখানে যারা আছেন আপনাদের টিমে, তাদেরকে পুরো তথ্যটা ফরওয়ার্ড করে দিন যে দেখুন তো ওখানে সত্যি কি এইরকম নির্যাতন হচ্ছে, কারণটা কি, মানে অভিযোগটা নিন আর আপনাদের পুরো টিমের মাধ্যমে, নেটওয়ার্কিং এর মাধ্যমে তথ্যটা যাচাই করে ফেলুন, করে প্রকাশ্যে আনুন, দেখবেন সব গুড়িয়ে যাবেন। একটা হেল্পলাইন খুলে দিন। আমি বিরোধী দলের যারা আছে তাদেরকে বলবো একটা পুরো প্রফেশনালি একটা হেল্পলাইন খুলে দিন, একটা দুটো নাম্বার দিয়ে কয়েকজনকে বসিয়ে দিন, টোল ফ্রি নাম্বার দিয়ে খুলে দিন যে কোথায় কোথায় বাঙালিদের নির্যাতন হচ্ছে, এখানে ফোন করে আমরা বিজেপি যেহেতু আছে এখানে বিরোধী দল, আমরা বিজেপির তরফ থেকে আপনাদের পাশে আছি বলে। আপনাদের নেটওয়ার্ক তো আমার মনে হয় টিএমসির থেকে বেটার। সঙ্গে সঙ্গে খোঁজ নেবেন, ব্যবস্থা নেবেন। সত্যি যদি এই বাংলার কেউ হয়ে থাকেন, তাদের পাশে দাঁড়াবেন, তাদের ডকুমেন্ট যাচাই করার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। যেহেতু এখানকার সরকার করছে না, সরকার বলছে আমরা মানে এই দেব না ডকুমেন্ট ভেরিফাই করে, বলেছেন না দুদিন আগে নবান্ন বসে, তো আপনারা নিজেরা আপনাদের এখানে লোকজন আছেন যাদের ঠিকানায় চেক করার কথা বলা হচ্ছে, আপনারা টিমের মাধ্যমে চেক করুন, চেক করে রিপোর্ট করুন। দুটো লাভ হবে এতে। একটা হচ্ছে যে এটা প্রমাণ হয়ে যাবে যে আপনারা পাশে রয়েছেন, বাঙালিদের পাশে রয়েছেন, এটা একটা প্রমাণ হয়ে যাবে, যেটা টিএমসি বলার চেষ্টা করছে ওরা বাংলা বিরোধী, তার মানে আপনারা পাশে রয়েছেন, আপনারা দ্রুত ভেরিফাই করে জমা করছেন, এটা একটা। আর দ্বিতীয়ত এই ঢপবাজি বন্ধ হয়ে যাবে। যারাই ওনাদেরকে বলবেন তাদেরকে বলবেন কই আমাদেরকে ফোন করুন, তো দেখি কোথায় অভিযোগ, আচ্ছা আমাদেরকে ফোন করি, তোমাদের নাম্বার ফোন করুন, দেখি কোথায় বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারে ওখানে নির্যাতন হচ্ছে দেখছি, আপনারা সঙ্গে সঙ্গে নাম্বার দিয়ে দিন, দেখবেন ফোনই আসবে না, এলে খুব কম আসবে, ফোনই আসবে না। আর ইনাদের দেখবেন ঢপবাজিটা না বন্ধ হয়ে যাবে। আবার শুনছি নাকি পুলিশের তরফ থেকে কি একটা হেল্পলাইন খোলা হয়েছে, সব ঢপবাজি কেস ওখানেও ঢোকানো হবে, সব তো ওই আইটি আইপ্যাক কি সব শুনি না। আমি সেই জন্যই বলছি বিজেপি একটা প্যারালাল একটা হেল্পলাইন খুলে দিন, বাংলাতে বসে একটা খুলে দিন, 5-7টা ছেলেকে বসিয়ে দিন কল সেন্টারের মতো, দিয়ে অভিযোগ জমা দিন না, দ্রুত ভেরিফিকেশন করুন। আমি আবারও বলছি এদের এই ফান্ডা, এই ঢপবাজি সব
মানে মানে ফেসে যাবে, ফেসে গেল তৃণমূলের ঢোল ওই রকম হয়ে যাবে। এটা করা হোক তো বিজেপির তরফ থেকে, আমি জানি না বিজেপি করবে কিনা, আমার কোথাও মনে হচ্ছে একটা সাজেশন যে এটা করুক, দেখবেন কি হয়, সব জব্দ হয়ে যাবে, ওই ঢপবাজি বন্ধ হয়ে যাবে। দর্শক বলবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উনি যে ধরনের অভিযোগ এনেছিলেন, কিন্তু মুম্বাই পুলিশ বলছে এটা মার্ডার কেস, সম্পর্কের ব্যাপার, অন্যজন মহিলা স্বামীকে খুন করেছে, সম্পর্কের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, এটার সঙ্গে বাংলা বাঙালি পরিযায়ী শ্রমিক এরকম কোনো ব্যাপারই না। দর্শক বলবেন এরপরেও যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।